কি রে আসমা, কই থাকস? কামের সময় তোর খুঁজে পাই না। কোথায় আর থাকি? তুমি না কাপড় ধুতে পাঠালা, কাপড় ধুয়ে আসলাম। আরো কাপড় আছে, দাও। জামাই আইছে, যা ঘরে যা। জামাই আসছে মানে? জামাই আসছে মানে অবাক হলি মনে হয়? জামাই শ্বশুর বাড়িতে আইছে, আইবো না? এটা অবাক হওয়ার কি আছে? তোর সাত কপালের ভাগ্য যে এমন একটা জামাই পেছ। যে ঘটনা ঘটেছ তার আমি যদি হইতাম তাহলে থেপ ফালাইতে হইতাম না। আম্মা প্লিজ সবসময় আমাকে এভাবে খোটা দিও না। আমি এমন কোনো কাজও করি না যে সারাক্ষণ আমাকে এভাবে খোটা দিবে। শোন, বাড়িতে জামাই আছে, জামাইয়ের সামনে কোনো উল্টাপাল্টা কাম করবি না। যা, চেহারাটা একটু মুইসা যা। আর উল্টাপাল্টা কাম যদি করস, তুই পেটের মেয়ে দেখে তোর আমি সাইডে দেবো না। রান্নাঘরে বটিতে তো একদম কবজা দুইটা টুকরা করে এলাম। তোমার পেটের মায়ের দেখে আমাকে তুমি ছেড়েও দাও না। আমাকে যখন বিয়ে দিচ্ছে একবার জিজ্ঞেস করছো? যার তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছ। শুধু দে, আমার দে, যা। শুন, ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে যাই। ঠিক কখন নাস্তা বানাইতে গেছে, এখনো নাস্তা হলে রেডি। বড় বউ, কই গেলা? কি হয়েছে? এখনো নাস্তা রেডি হয় নাই? সেই জামাই কখন থেকে বয়ে রয়েছে? আমার তো হাত দুইটা, হাত তো আর সাইডটা দেয় নাই। হাত যখন সাইডটা দিব সময় মতো নাস্তা রেডি হয়ে যাবো। এইটা তুমি কি কথা কইলা? জামাই বসে রয়েছে, নাস্তা তো সে কখন তোমার বানাইতে পারেছি, এখনো নাস্তাটা রেডি করতে পারো নাই? আম্মা শোনেন, এত স্যাট করে আমার লোকে কথা কইবেন না। আমি তো আপনারা কইলাম আমার হাত যদি 10টা হইতো বা 4টা হইতো আমি সময় মতো রান্না একদম ঠিকঠাক করে আপনার জামাইয়ের মুখের সামনে তুলে ধরতাম। যেহেতু হাত 4টা নাই, যখন আমার সময় হইব আমি করে দিব। আর এত বেলা হয়েছে, এত যে জামাই জামাই করতেছেন, আমার ফোন তো 2বার এসে ঘুরে গেল, ওরা তো আমি খাওয়ান দিতে পারলাম না। এইটা তুমি কি কইলা? তোমার পোলা তো ডেলি খায়, ও নাহলে আজকে একটু পরে খাইবো, দেরি করে খাও। তা জামাই কি ডেলি বাড়িতে বয়ে থাকে? কো জামাই টাইম মতো খাওয়াটা দিতে হয় না? আপনার কথার সিরিরমকে, ওই কি আপনার নাতি না, আপনার রক্ত না? হায় হায়, এই নাস্তার মধ্যে নাতি রক্ত এদিক তুমি কি ঢুকাইতেছো? আম্মা শোনেন, আমার পোলা এখন পর্যন্ত খাইতে পারে না। যার জামাই তারে কোন যে সুন্দর মতো একটু জামাইয়ের সেবা যত্ন করতে, এত ঠেকা তো আমার পরে নাই। আপনার ঘরে আর বউ নাই, হেরা রান্না বান্না করতে পারে না? আস্তে আস্তে আমারই ভুল হয়ে গেছে, মা আমারে তুমি মাফ করে দাও। যাও জলদি করে একটু নাস্তাটা রেডি করো, জামাই ঘরে, জামাই তো শুনবো। হাত যখন 10টা আইব সময় মতো নাস্তা একদম মুখের সামনে দিয়ে দিব আমি। ছি, প্রত্যেকটা কথা জারি মেরা কথা কয়, কথার কি সিরি হইছে? শাশুড়ির লগে বলছে বলে এমনি করে কথা কয়, একটা ভালো কথা করতে গেলে সেট করে ওঠে। হায় আল্লাহ। হ্যাঁ, চলে আসছি। না না, কোনো সমস্যা হয় নাই, শ্বশুর বাড়িতে আসছি। হ্যাঁ, তোমরা ওদিকে সব কিছু গুছাও ঠিকঠাক, একটু দেখা রেখো আর কি। হ্যাঁ, রাখি। হ্যাঁ, আমি মানে ইচ্ছা করেই তোমাকে ফোন না দিয়ে চলে আসছি। আমাকে কেন ফোন দিবা? আমাকে ফোন দিলে তো আমার ফোন সবসময় বিজি পাও। বলে না সব কথা তোমার মা তোমাকে? এইসব কথা বাদ দাও, একদম বাদ দাও। আমি মালয়েশিয়া থেকে তোমার সাথে কিন্তু ঝগড়া করতে আসি নাই। কেমন আছো আসমা? অনেকদিন পর তোমাকে দেখলাম। এখানে কেন এসেছো? আমি আমার বউর কাছে আসবো না? না, আসবা না। যখন আমার দরকার ছিল তোমার, তখন তো তুমি আসো নাই। আমি আমার বউর কাছে আসছি, ব্যবসা করতে আসি নাই। তাই লাভ ক্ষতি হিসাব আমি করতে চাই না। কেন শোনো নাই তোমার বউ যে একটা কলম কিনে? আসমা, আমি শোনা কথায় কান দেই না। তুমি একটা মানুষ, মানুষ তো ভুল করেই। আর তুমি যদি কোনো ভুল করেই থাকো, এর দায়িত্ব আমার উপরও কিছু আসে, তাই না? এখন আমরা দুজন মিলে সেটা শুধরায় ফেলবো। তুমি তো আবার আমাকে ফেলে চলে যাবা। না, আমি তোমাকে ফেলে যাব না, আমি তোমার সাথেই থাকবো। আর যদি যেতে হয় তাহলে তোমার অনুমতি নিয়ে যাবো। যতদিন তুমি অনুমতি না দিবা ততদিন যাব না। খুশি? পারবে তো কথা রাখতে, নাকি এখনো আমাকে ভুলানোর চেষ্টা করছো? না, আমি অবশ্যই পারবো। তুমি আমার বউ,
তোমাকে আমি ভালোবাসি, তোমার জন্য আমি এতটুকু কষ্ট করতে পারবো না? আর সমাজের মুখ বন্ধ করবা কি দিয়ে? সমাজের লোক তোমার কানের সামনে এসে আমাকে নিয়ে ঘ্যান ঘ্যান করবে, পারবা সে মুখ বন্ধ করতে? যে সমাজে তোমাকে নিয়ে থাকা যাবে না ওই সমাজে আমরা থাকবো না। যে সমাজে কোনো সমস্যা হবে না, আমরা ভালো থাকতে পারবো, তোমাকে নিয়ে আমি সেই সমাজে চলে যাব। আমি কোনো সমাজের ধার ধারি না। পারবা না, এসব বলা খুব সহজ। ঘরের বাইরে যাও, তারপর বুঝবা। তোমাদের বাড়ির বাইরে একটা বাজার বসে না? ওই বাজারে গেলে তোমার এসব যত প্রেম না সব উড়ে যাবে। তুমি পাশে থাকলে আমি সব পারবো। এখন বলো, তুমি আমার পাশে থাকবা কিনা? মজা, খুব মজা। যদিও জানি এটা দোকান থেকে কেনা হয়েছে, তারপরেও মজা। কেন জানো? কারণ তুমি পাশে আছো বলে। তুমি পাশে থাকলে সবকিছু মজা। এই সর্বোচ্চ কি তুমি বানাইছো? তুমি বানাও আর না বানাও, সর্বোচ্চ মজা। আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিও। মাপ চাইতে হবে না, তুমি থাকলেই হবে।